দিবস আজ। বিষয়টি নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 16 জুলাই এদিন থেকে ঠিক 365 দিন আগের এ ছবি এখন শুধুই ইতিহাস। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বন্দুকের নলের সামনে এভাবেই দুহাত প্রসারিত করে প্রতিবাদ জানিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। অধিকার চাইতে গিয়ে লাশ হয়ে ফেরার সাক্ষী হয়েছে এদেশ। কি অপরাধে? উত্তর নেই। ক্ষমতার লোভ কতটা হিংস্র, কতটা অন্ধ তা দেখেছে বাংলাদেশ দ্রোহের 24-এ। কিভাবে ক্ষমতার দম্ভে শাসক মানুষ অমানুষ শাসক হয়ে যায় তারও সাক্ষী হয়েছে নতুন করে। অধিকার চাইতে গিয়ে রাজাকারের তকমা পাওয়া নিরস্ত্র শিক্ষার্থীদের দমাতে পুলিশের ভাষা ছিল বুলেট, যার আঘাতে 24-এ 16 জুলাই স্বপ্নভঙ্গ হয়েছিল একটি পরিবারের, কিন্তু নাড়া পড়েছিল জাতির বিবেকে, কেঁপে উঠেছিল দেশ। প্রথম জুলাই শহীদ আবু সাঈদ হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আন্দোলনের গভীরে গিয়ে যখন আবু সাঈদের রক্ত শুকাচ্ছিল রাজপথে, তখন জন্ম নিচ্ছিল ইতিহাসের এক নতুন বাঁক। উত্তপ্ত রাজপথের প্রতিটি স্লোগানে ফুটে উঠেছিল এক একটা আত্মার চিৎকার, প্রজন্মের গর্জন। আবু সাঈদ এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা ও প্রতিরোধের প্রতীক। ইতিহাস যাকে মনে রাখবে একজন সাহসী যোদ্ধা হিসেবে। তবে যে স্বপ্নের প্রত্যাশায় এত বলিদান, তার দেখা কি মিলবে? কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আবু সাঈদ গতবার এই দিনে জীবন দিয়েছিল, যার বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে উজ্জীবিত হয়েছে, বাংলাদেশের মানুষের আশার সঞ্চার হয়েছে এবং সম্মুখের দিকে ধাবিত হচ্ছে। তাকে লক্ষ্য করে বহু ছেলেরা, বহু ইয়াং জেনারেশন জাতিকে উদ্ভাসিত করার জন্য জীবন দিচ্ছে এবং অকাতরে তারা জীবন বিলিয়ে দিচ্ছে। এই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের মতো করে আমরা যেন দেশকে ভালোবাসতে পারি এবং আমাদের এই ভালোবাসাটা সারা জীবন যেন অটুট থাকে। তাদের এই যে আত্মত্যাগে আজ দেশের যে পরিস্থিতি, কঠিন পরিস্থিতি যে ফিরে আসছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মতো আরও যত ছাত্ররা আছেন, আহত হয়েছেন, তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থতা লাভ করেন এবং যারা বর্তমানে এখনও আছেন ছাত্রদের নেতৃত্ববৃন্দ, তারা দেশের সাথে দেশকে তারা নিজ দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনায় অংশগ্রহণ করুক, আমি তাদের মঙ্গল কামনা করি। আজকের এই দিনে স্বৈরশাসক হাসিনা যে আবু সাঈদের হত্যার মাধ্যমে এই দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছিল, যা সম্পূর্ণভাবে বেঁচতে গেছে তার এই মহাপরিকল্পনা। এই দেশের জনগণ, ছাত্র, যুবক, তারা এটাকে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। আসলে আমরা এমন একটা জাতি, যে জাতি কখনোই আমাদের উপরে কেউ যদি স্বৈরতন্ত্র করতে যায় তারা কখনোই টিকতে পারে নাই। ইতিহাস বলে যে যখন জুলুম করছে সে তখনই নিপীড়িত হয়েছে, এই দেশ থেকে চলে যেতে হয়েছে। সুন্দর বাংলাদেশ আমরা সবাই করতে চাই, সেই বাংলাদেশে হয় না কেন? এদেশে দুর্নীতি আছে, এদেশে জুলুম আছে, যার শক্তি বেশি, হাত লম্বা বেশি, হ্যাঁ এ জুলুম করে বেশি, যার হাত খাটো হ্যাঁ করতে পারে না। দেন আমরা আগের যুগেই দেখে আইছি, নির্বাচন 5 বছর দিত, আবার আরেকজন 5 বছর দিত, অনার হেগলি নাই। আমার জুলুম বেশি, আমি একটানা বেশি দিন থাকি, আবার আমরা আইলে আবার আমরা থাকেন বেশি। এই কারণে দেশের ভিতরে আমাদের কোনো শান্তি আসে না। আজ জুলাই শহীদ দিবস এবং আবু সাঈদ দ্রোহের প্রতীক। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত আছে, আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি ভাবছে রংপুর সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আবু সাঈদ যে শহীদ হয়েছে, তারপরে কিন্তু পুরো বাংলাদেশ একত্রিত হয়েছে।
পুরো বাংলাদেশ একত্র হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেদিক থেকে আজকে আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী হিসেবে আমরা আবু সাঈদকে স্মরণ করি শ্রদ্ধা ভরে এবং আমরা চাই আবু সাঈদ আজীবন বেঁচে থাকুক কোটি মানুষের হৃদয়ে। হত্যার যে চিত্রটা এটা যদি বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়তো বা যদি পুরোপুরি সবাই না জানতো, তাহলে কিন্তু এই যে ফ্যাসিস্ট দমনের যে একটা আন্দোলন ছিল আমাদের সর্বশেষ, এইটা কিন্তু আমরা পৌঁছতে পারতাম না। তাই আমরা বলতে পারি যে আবু সাঈদ হচ্ছে আমাদের এই যে ফ্যাসিস্ট বা সব কিছু নির্মূলের একটা মূল হচ্ছে প্রতীক। তিনি কি এই চাঁদাবাজি অরাজনৈতিকতার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? আসলে না, সেটার জন্য না। তিনি চেয়েছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে, কিন্তু আসলে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হচ্ছে না। এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। মহান নায়ক হিসাবে আমাদের কাছে আছেন, ওনার জন্যই আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে অনেক আলোকিত হয়েছে। গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ, আজ জুলাই দিবস। আবু সাঈদ যেন দ্রোহের প্রতীক। আমাদের কথায় আমি এম এস আহমদ, আজ শুনবো আবু সাঈদকে নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। সাঈদ গত জুলাই যোদ্ধায় আমাদের যেভাবে বুক পেতে দিয়েছে, পুলিশের গুলিতে সে আহত হয়ে মারা গেছে। আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। আবু সাঈদের কে আমরা স্মরণ করে সামনে এগিয়ে যাব। আবু সাঈদ কে দেখে এতটুকুই আমাদের কাছে মনে হয় যে অন্যের সাথে কখনো আপোষ করে কে কখনো জয় হতে পারেনি, অন্যের সাথে আমরা কখনো আপোষ করবো। আবু সাঈদ আমাদের দ্রোহের প্রতীক। তিনি আমাদের একটা অনুপ্রেরণা। তিনি আমাদের জন্য অনেক কিছু দেখিয়ে গেছেন, দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে শহীদ হতে হয়, কিভাবে দেশের জন্য প্রাণ দিতে হয়। তিনি আমাদের আইডল হিসেবে থাকবেন। এই প্রতীকটি আমি মনে করি যে আসলে আবু সাঈদের ভেতরের যে চেতনা, আবু সাঈদ আসলে কি বলতে চেয়েছিল সেটা আমাদের এই প্রতীকটার মাধ্যমে বুঝে নিতে হবে। যে আবু সাঈদ আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে যে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং বুক চেতিয়ে দাঁড়াতে হয়। তার যে বীরের গাথার গল্প, আমরা সেটাকে আজীবন লালন করতে চাই এবং ভবিষ্যতে যেই প্রজন্মই মনে করেন এটা থাকবে তাদের আমরা মনে রাখতে চাই এবং ভবিষ্যতে যারা এরকম স্বৈরাচারী হওয়ার চিন্তা ভাবনা করবে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামতে চাই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।